হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কি রান্না করলাম, এখানে বাজার করে আনছে ফুলকপি, সিম, আলু, টমেটো। আমি এখানে মাছগুলো ভেজে নেব। মাছকে হুজুরের খানা আমাদের ঘরে। মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইখানে আমি ভাজির জন্য কেটে নিলাম গাজর, ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে ভাজি করব। আর এখানে পালং শাক মাছের মাথা দিয়ে রান্না করব। আর আলু কেটে নিলাম মাংসের জন্য। এখানে রুটির কাই খুলে নেব আর ভাজি বসিয়ে দেব। রুটির কাই খুলে আমি রুটিগুলো বেলে নেব। আর আপনাদের রুটিগুলো হলে যে ডিম ভাজি আমি হুজুরের খাবার দিয়ে দেব। তারপরে মাছটা ভুনা করে নেব। মাছ ভুনা করে আমি চুলায় মাংস বসিয়ে দেব। চুলায় মাংসটা ভালোভাবে বসিয়ে দিয়ে আরেক চুলায় ভাত বসিয়ে দেব। আজকে বাসায় মাছ নাই, তাই মাছ কিনে আনলো। আমি এবার মাংসটা বসিয়ে মাছ করতে চলে যাব, কারণ শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে আছে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, সিলভার কাপ। মাছগুলো কেটে আগে একটা মাছের মাথা দিয়ে শাক রান্না করব। ওনারা মাছের মাথা ছাড়া শাক খায় না, সবসময় মাছের মাথা দিয়ে শাক রান্না করতে হয়। এখানে মাছগুলো পলি ভাগে করে ফ্রিজে রাখার জন্য সবগুলো রেডি করে রাখলাম। আর রেখে রান্না বান্না শেষ করে তারপর দুপুরে হুজুরের খাবার দিয়ে দিব। এই যে এখানে ভাত দিলাম, ডাল দিলাম, মুরগির মাংস দিলাম, আর একটু শাক দিলাম। রাতে আবার মাছ আর ডাল দেব, দুধ দেব। হুজুরের খানাটা রেডি করে দিয়ে তারপর উনি নামাজ পড়ে এসে একসাথে আমরা খাওয়া দাওয়া করব। এখানে কিছু সালাদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমাদের খানাগুলো রেডি করবো। দেখি আমি খেয়ে কিরকম হয়েছে। যে আমি সকালে রুটির সাথে ভাজি করছি, ওই ভাজি ছিল, ওটা দিয়ে খেলাম। তারপরে শাক দিয়ে খেয়ে নিলাম। ওনারা সব সময় এভাবেই রান্না করে, মাছ দিয়ে না রান্না করে মাছের মাথা দিয়ে রান্না করতে হয় শাকটা। খেয়ে তারপরে আমি একটু মাংস নিয়ে নেব। এটা কক মুরগি, তাই আমি ভালোভাবে হালকা একটু ভেজে কষিয়ে রান্না করলাম। আল্লাহ হাফেজ।